আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। দেখেন, সুন্নি সুন্নি ইমামগণ, সুন্নি যারা ইমাম, ঠিক আছে, সুন্নি ইমামগণ কি করে? সুন্নি ইমামগণ কি কইতেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের আগে কিসের জন্য অসিত করে গেল না? ঠিক আছে, উমুকে নেতা, নাউজুবিল্লাহ মিন জালিক। দেখেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের 6 মাস পরে ইন্তেকাল করছে। বিদায় হজ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছে? অসুস্থ হয়ে গেছে। বিদায় হজের সময় ওহী আওয়া বন্ধ হয়ে গেছে, আর ওহী আয় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী না হওয়া পর্যন্ত কোনো কথা বলতো না, মুখ বন্ধ রাখতো। যখন বিদায় হজের মধ্যে ওহী আওয়া বন্ধ হয়ে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গিয়া হেরা মানে ইন্তেকালের আগে কি কয়, সাহাবায়ে কেরামরা গিয়ে জিজ্ঞাসা, হুজুর আপনি কোন আপনার নেতা কারে বানাই গেলেন? নাউজুবিল্লাহ মিন জালিক। ঠিক আছে, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কইছে? তোমাকে যেটা মনে চাহিদা করো। আমি সহজে মানে আঞ্চলিক ভাষায় কইতাছি। তাই এই জায়গার মধ্যে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ করিয়া উমুকরে কইর। নাউজুবিল্লাহ মিন জালিক। দেখেন, একে তো উহি বন্ধ হয়ে গেছে, দ্বিতীয় হইতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের তেনে 18ই জিল হজ আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের মধ্যে সূরা মায়দা 67 নাম্বার আয়াত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেশার দিছে, হাবিব আপনি আমি যা ওহী করছি, যা কিছু বাড়াইছি আপনি প্রচার করেন। আপনি যদি প্রচার না করেন তাইলে কি আপনি কিছুই করলেন না, মানে আপনি ধর্ম প্রচারই করলেন না। 23 বছর আপনি কিছু করলেন না। সূরা মায়দা 67 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে এই আয়াত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের মধ্যে সূরা মায়দা 3 নম্বর আয়াতের লগে পাইল, ঠিক আছে, এটা সূরা মায়দার 3 নম্বর আয়াতের আগে 67 নম্বর নাজিল হয়েছে, পরে 3 নম্বর আয়াতটা নাজিল করে কি করছে? ধর্ম পরিপূর্ণ করে দিছে। আজকের থেকে কি আর ওহী আসবো না, কোনো কিছু হইব না, ধর্ম সম্পূর্ণ পরিপূর্ণ শেষ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইন্তেকালের আগে যখন মানুষ গেছে, তখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কইতে পারবো না। আচ্ছা, গেল এইটা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কইছে? যে তোমাকে ইখতিয়ার দিয়ে গেলাম। কিসের জন্য এই কথা কইছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 6 মাসের মধ্যে 18 জিলহজ গদিরে খুমের মধ্যে 1.25 লক্ষ সাহাবীগো সামনে কি করছে? পরিচয় করে দিয়ে, আজকার থেকে তোমাকে নেতা কেডা? আলী। তেহেরা কি আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় আর আইছে উচিত করে যে কারে নেতা বানান? হাদিস কইয়া গেছে গদিরে খুমের মধ্যে, হাদিস কয়ে গেছে যে আজকার থেকে তোমাকে নেতা আলী। আজকার থেকে তোমার আলী যদি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিক্লার দিয়ে গেছে তোমাকে নেতা আলী, তাইলে হেরা কি আরে জিগাইতে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে? এই হাদিসটা, এই কথাটা মিছা কথা। ঠিক আছে, এটা মুয়াবিয়ার বানাইন না, আর নাইলে আমাগো বর্তমানের আলেমুলামাগো বানাইন না, সুন্নি আলেমুলামাগো কি বানাইন না। আর যদি এটা না হইতো তাইলে কি এই কথা রাজিমানা নাউজুবিল্লাহ মিন জালিক, এই কথা কইতো না। নবী সাল্লামের ইন্তেকালের আগে আমরা গেছি, ঠিক আছে, নবী সাল্লাম তোমার আমাকে ইখতিয়ার দিয়ে গেছে। তা আপনাকে ইখতিয়ার দিতে 6 মাস আগে যে বিদায় গদিরে খুমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা কয়ে গেল, আজকের থেকে আমি যার মাওলা আলী তার মাওলা। ঠিক আছে, তো এই হাদিসটা কি আরে কইছে? আপনারা কি 6 বছরের বাচ্চা যে কি কয় এইটা এই মাটির মধ্যে খেলা দিয়ে যাবি না, মাটি মোহ দিবি না। ঠিক আছে, আমরা যখন ছোটো থেকে মাটি মোহ দিতাম, একটু পরে মাইকে থাপড়াই কষায় গোয়ার মধ্যে থাপড় দিতে কইছি না তোরা মাটি খাবি না। ঠিক আছে, আপনারা তো 6 বছরের বাচ্চা না, আপনারা বিশাল বড় বড় আলেম, আপনারা এটা বুঝেন না? গদিরে খুমের মধ্যে বিদায় হজের 6 মাসের মধ্যে নবী সাল্লাম ইন্তেকালের 6 মাসের মধ্যে 18 জিলহজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিক্লার দিয়ে গেছে, আজকার থেকে তোমাকে মাওলা নেতাকে আলী। এরপর আপনারা কি আর জিগাইতে গেছেন? আপনি ওসিয়ত করে যান কেডা নেতা হইব? নাউজুবিল্লাহ মিন জালিক। ঠিক আছে, দেখেন, এটি মানুষরে ধোকা দিয়া, মানুষরে বোকা বানায়, সাধারণ মানুষরে আপনারা নিজেরা ফায়দা লুটতে চেষ্টা করি না। যেটা সত্য এটা মান্য নেন। আমরা হলে এটা ভালোবাসি, এটা কোনো ভালোবাসা না। ঠিক আছে, এটা কি? এটা সাধারণ মানুষরে চোখকে ধোকা দেওয়া। তারপরে কি কইছেন? আচ্ছা, তারপরে কি? সুন্নিরা
সুন্নিগো আমি সুন্নিগো আলেমগো কথা কইতেছি, ঠিক আছে? সুন্নি আলেমরা 12 জন নেতা এটা মানে না। 12 জন নেতা আমি অন্যান্য প্রোগ্রামে কইছি, এটা তো যেহেতু সুন্নিগো কথার উত্তর দিতাছি, ঠিক আছে? ওরা যে বাতিল এটার কথা উত্তর সুন্নিরা কি কয় 12 জন নেতা এটা হেরা মানে না। কি আরে মানে না? আস্তাগফিরুল্লাহ। দেখেন কি কি মানে কত বড় জাহেলের জাহেল। আমি একটু আগে হাদিসটা কইছি কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কইছে, আমি তোমাদের জন্য রেখে গেলাম কিতাব এবং আমার আহলে বায়াত। কি রেখে গেছে? কিতাব এবং আহলে বায়াত, ঠিক আছে? তা আহলে বায়াতের মধ্যে এরা কি 12 জন নেতা মানে না? কারা 12 জন? মাওলা আলী আলাইহিস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাম, মাওলা হোসেন আলাইহিস সালাম, জয়নাল আবদিন আলাইহিস সালাম, মোহাম্মদ বাকের আলাইহিস সালাম, জাফর সাদেক আলাইহিস সালাম, মোহাম্মদ মুসা কাজিম আলাইহিস সালাম, ইমাম রেজা আলাইহিস সালাম, মোহাম্মদ তাকি আলাইহিস সালাম, মোহাম্মদ নাকি আলাইহিস সালাম, মোহাম্মদ আশকারি আলাইহিস সালাম 11 জন, আর মোহাম্মদ মাহাদি আলাইহিস সালাম 12 জন, ঠিক আছে? এই মোহাম্মদ আশকারি আলাইহিস সালামের যুগ পর্যন্ত কি নেতা আমগো নেতা ছিল। আচ্ছা, এখানে আহলে সুন্নতল যারা সুন্নত জামা হেরা যারা কইতাছে আমরা সুন্নি, সেরা হেরা কি কইতাছে? নাউজুবিল্লাহ মিন জালিক। দেখেন হেরা কি কইতাছে? হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত মুয়াবিয়া, হযরত এজিদ, হযরত এজিদের নাতিপুতি যারা আইছে এইভাবে এরা সিলসিলা দিয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। যে নাকি এজিদ রে নেতা হিসাবে মানে, হ্যাঁ লগে লগে ইমান যাইব, হ্যাঁ মুসলমান থাকবো না, মুসলমানেতে খারিজ হয়ে যাইব, ঠিক আছে? হেরা সিলসিলা বানাইছে কেমনে? হেরা সিলসিলা বানাইছে এইভাবে, মুয়াবিয়া, এজিদের পোলা এজিদে, তারপরে মামরান, ঠিক আছে? এটি ওই কি মুয়াবিয়ার সিলসিলা, তার চাচতো ভাই, খালতো ভাই, ফুয়াতো ভাই, এইভাবে যেভাবে সিলসিলা এরা বানাইছে। কিসের জন্য? মুয়াবিয়া ইসলামের বড় খেজমত করছে। মুয়াবিয়া ইসলামের খেজমত করলে কইতে নে? মুয়াবিয়া মানুষের ইমান নষ্ট করে লেছে, আবার ইসলামের খেজমত হইলে কইতে? মুয়াবিয়া কি করছে এখন পর্যন্ত, ঠিক আছে? সিফিনের যুদ্ধের পরের থেকে এখন পর্যন্ত যারা উমাইয়া সিলসিলা বা মুয়াবিয়া সিলসিলা সুন্নি নাম দিয়া ধর্ম করতে আছে, ধর্ম পালন করতে আছে, ঠিক আছে? ইবাদতবন্দি করতে আছে, এরা কি হ্যাগো সূরা মায়দা 56 নম্বর আয়াত অনুযায়ী হ্যাগো কোনো নামাজ রোজা ধর্মকর্ম কিছু হইতো না। মুয়াবিয়া উপকার করলো কেমনে ধর্মের? আচ্ছা দেখেন কি কইছে হেরা। মুয়াবিয়ায় কি কয় আপনার কূটনৈতিক খুব বেশি ছিল, শক্তি খুব বেশি ছিল, ঠিক আছে? নর্মাল মুয়াবিয়ার কূটনৈতিক শক্তি বেশি থাকার কারণে তো মুয়াবিয়া এই সম্পূর্ণ কিছু আয়ত্ত করতে পারছে, ঠিক আছে? আহলে বাইতরে ধ্বংস করে দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গার মধ্যে কইছে হাদিস শরীফে, আমি তোমাকে জন্য রেখে গেলাম কিতাব এবং আহলে বায়াত, তোমরা আহলে বায়াতরে ফলো করবা, আহলে বায়াতে কি করে তোমরা এটা মানবা, তো আহলে বায়াতের কাছে যাইবা, হক শিখতে পারবা। আহলে বায়াতের গেছে কি হক শিখতে পারবা। তো এখন আমাকে আহলে বায়াতে দূরে সরাই দিয়া মুয়াবিয়া কি করছে? মুয়াবিয়া সিলসিলা, মুয়াবিয়ার মন গড়া মতো, ঠিক আছে? মুয়াবিয়ার মন গড়া মতো মুয়াবিয়ায় কাজ করে গেছে। মুয়াবিয়ার মন গড়ার মতো হাদিস বানাইছে, মুয়াবিয়ার মন গড়ার মতো মাসলা বানাইছে, ঠিক আছে? মুয়াবিয়ার পরে এজিদের পরে এজিদের সিলসিলা, মুয়াবিয়ার সিলসিলা অনুযায়ী যারা আইছে একই কর্ম করে গেছে, ঠিক আছে? এখন মুয়াবিয়া কেমন ইসলামের উপকার করলো, মানুষের কীভাবে উপকার করলো? মুয়াবিয়া তো মানুষের ক্ষতি করছে, তাই না? আর এখন পর্যন্ত মুয়াবিয়া সিলসিলা যারা আছে, সুন্নি নাম দিয়ে যারা আছে, এরা কি মুয়াবিয়া এখন না ইমান আছে, না নামাজ রোজা হজ জাকাত কিছু হইতেছে। এরা যে কোরআন পড়ে, কোরআনও তাদের কাছে নাই। কোরআন কইতেছে একটা, হাদিস কইতেছে একটা, হেরা কি কোরআন হাদিসের বিপক্ষে। আমি সকালবেলা কোরআন শরীফ পড়েছি, বেটা এক পারা কোরআন শরীফ তুই পড়ে আসিস, কোরআন শরীফ তো তোর কাছে নাই। কোরআন শরীফ কইতেছে এমনে চল, ঠিক আছে? তুই উল্টাটা চলতাছস, তুই নেতা হয়ে গেছস গা, কোরআন শরীফ নেতা না। 12 জন নেতা এইভাবে সিলসিলে আইন 12 জন নেতার মধ্যে মোহাম্মদ আশকারি আলাইহিস সালাম পর্যন্ত কি করছে? তারা প্রত্যেকেরই, ইমাম জয়নাল আবদিন আলাইহিস সালাম থেকে প্রত্যেকেরই কি করছে? উমাইয়া মুয়াবিয়া সিলসিলারা তাদেরকে বিষ পান করায়া শহীদ করছে, ঠিক আছে? ধ্যান কত বড় কী করলাম জালেম না কী করলাম, আল্লাহ ভালো জানে। ইমাম মাহাদি আলাইহিস সালাম, মোহাম্মদ আশকারি আলাইহিস সালামের ছেলে ইমাম মাহাদি আলাইহিস সালাম যখন জন্ম হইল, তারে 5-6 বছর বয়সে তারে এত করে রাখছে, কেউ জানে না, কেউ তার কাছে যেতে পারতো না।
মোহাম্মদ আসকারি আলাইহিস সালামের দুই একজন শিষ্য তারে দেখাশোনা করতো, ঠিক আছে, আসকার হাসি। ওই সময় ওই অবস্থায় তারা কি করছে, কোনো না কোনো ওয়ে গিয়া তারে বিষ পান করাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করছে, তারে গায়েব করে লেছে। এই জন্য কি কয়, ইমাম মাহদী আলাইহিস সালাম 40 বছরের জুয়ান আইব কোন জায়গায়, দুলদুল ঘোড়ার উপরে বৈশা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক আছে। আল্লাহ এখন আপনারা এটা কেমনে সম্ভব, দুলদুল ঘোড়া কীভাবে গায়েব হয়েছে এটা কেমনে সম্ভব, ঈসা আলাইহিস সালাম জিন্দা কেমনে আসমানে উঠে রয়েছে এইটা কেমনে সম্ভব, ইলিয়াস আলাইহিস সালাম জিন্দা আসমানে উঠে পড়েছে এইটা কেমনে সম্ভব। যদি আল্লাহ অডিও করতারে মাহদী আলাইহিস সালাম রে জিন্দা অবস্থায়, ঠিক আছে, গোপন করে রাখছে, আল্লাহর কাছে কোনো অপারগের কিছু নাই, আল্লাহ সব করতে পারে, ঠিক আছে। এখন সুন্নিগই কি এই 12 জন নেতা আমরা মানি না, আমরা কি মানি 30 বছর খেলাফত, এরপরে কি এরপরে অন্য জায়গায় যাইব গা। আবু বকর এবার 30 বছর আইছে, ঠিক আছে, মাওলা আলী আলাইহিস সালামে হাসান আলাইহিস সালাম পর্যন্ত বা মুয়াবিয়া পর্যন্ত, এভাবে 30 বছর হয়েছে। হেরা ওই সিলসিলা আমার আচ্ছা, এরা যদি 30 বছর পর্যন্ত সিলসিলা মানে, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছে হাদিস শরীফ, যখন মুহাম্মদ মাহাদি আইব তোমরা সবাই তার কাছে বায়াত হইবা। তোমরা কি যদি পাহাড় পর্বত ভাঙ্গা যাইতে হয়, ওইটা হইলে গিয়ে ভাঙ্গা গিয়া তোমার কাছে মাহাদির কাছে বায়াত হইবা। এত কঠিন আদেশ দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গার মধ্যে কার কাছে বায়াত হইতে যায়, মাহাদির কাছে। কত বছর, হাজার বছর, শত বছর পরে, ঠিক আছে। কোন সময় মাহদী আলাইহিস সালাম এটা কইতার না, ওই সময় গিয়া কি মাহদী আলাইহিস সালামের যুগ 1400 বছর যাবৎ, বা আপনার 1000 বছর যাবৎ, 1200 বছর, 1300 যাবৎ বছর মাহদী আলাইহিস সালামের যুগ চলতেছে। কিসের জন্য, মাহদী আলাইহিস সালাম রে জিন্দা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তারে কি করছে, গায়েব করে লাইছে। আজকে যদি মাহদী আলাইহিস সালাম মানে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল রাখতো, ঠিক আছে, এই জন্য গায়েব করছে আল্লাহর ইশারা, ঠিক আছে। এইভাবে আল্লাহ মাহদী আলাইহিস সালামরে গায়েব করব, গায়েব করে কি করছে, কোন সময় পাঠাইব, যুগটা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ মাহদী আলাইহিস সালামের যুগটা কি ধরে রাখছে কিয়ামত পর্যন্ত। মাহদী আলাইহিস সালাম ইমাম বংশ, যেটি আমরা কি ইমাম আহলে বায়াত, এই যে আমাগো নেতা, আমাগো নেতৃত্ব কিয়ামত পর্যন্ত চলবো, ঠিক আছে। আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম যদি আইসা পড়তো, কী করতো, ইমাম মাহদী আলাইহিস সালামরা মাইরা লেলে তার যুগ শেষ হয়ে যেত। এখন কি ইমাম মাহদী আলাইহিস সালাম আইছে, জন্ম হয়েছে 6 বছর হয়েছে, ঠিক আছে, এই তেনে হয়তো আর 2 বছর পরে তেনে বা 3 বছর পরে সে নেতৃত্ব দিত। এই অবস্থায় কী করছে, তার নেতৃত্ব আল্লাহ রাব্বুল জিন্দা রাখছে, তার নেতৃত্ব জিন্দা রাখছে। কইছে কি, যখন তোর কাছে আইসা পড়বো ও প্রকাশ পাইব। এখন তো আমি আড়াল করে রাখছি, ঠিক আছে, আমি পর্দা দিয়ে কী করছি, ডাইকা রাখছি। যখন পর্দা খুললা দিমু, পর্দার ভিতরে মাহাদি কি জিন্দা, পর্দার ভিতরে মাহাদির যোগ চলতেছে। আচ্ছা, এখন বুঝেন কেমনে সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইন্তেকাল গেছে গা, যোগ হতে শেষ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ রয়েছে কীভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আইসা গেছে গা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলবো, ঠিক আছে। ঠিক তদ্রূপ মেহেদী আলাইহিস সালাম, মাহাদী আলাইহিস সালাম যেটা, সে দুনিয়ার মধ্যে আইসে তারে আল্লাহ কী করছে, পর্দা করে রাখছে, চাদর দিয়া বা পর্দা দিয়া তারা ঢাইকা রাখছে। সে জিন্দা, তার যুগ চলতেছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন পর্দা খুললা দিব, কি কইছে, সবাই তোমরা হাজার মানে পৃথিবীর এক মাদার থাকলো, ওই মাদার চাইসা গিয়ে মাহাদির কাছে বায়াত হইবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই জায়গার মধ্যে আহলে বায়াতের আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সম্মান দিছে, ঠিক আছে, সম্মান না, আহলে বায়াতের যুগ চালু রাখছে, বন্ধ করে নেয় আল্লাহ রাব্বুল আলামিন। যদি বন্ধ হয়ে যেত তাইলে কি ইমাম মাহদী আলাইহিস সালাম আইতো না, যুগ শেষ হয়ে যেত, ঠিক আছে। আর যখন পৃথিবী সব নষ্ট হয়ে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালামরে পাঠাইব কি, আবার সবাই রে মুমিন করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্ধকার থেকে সমস্ত মুসলমানরে, সমস্ত মানুষরে আলো দিছে, ঠিক মেহেদী আলাইহিস সালাম, আমরা মুসলমান, আমার কাছে কোরআন আছে, মানে আমার কাছে কোরআন আছে, আমার কাছে কোরআন নাই, হাদিস নাই, ঠিক আছে। আমার কাছে কোরআনও আছে, হাদিসও আছে, কিন্তু হাকিকতে আমার কাছে কোরআনও নাই, হাদিসও নাই। ওই অবস্থায় মাহদী আলাইহিস সালাম আসবো, আইসা আমার কাছে কি নতুন করে কোরআন হাদিস দিব। কে দিব? আহলে বায়াত।
আলেম ওলামারা দিব, যারা কয় যে আমরা মানি না। কে দিব? আহলে বাইত কে? ইমাম মাহদী আলাইহিস সালাম কে? শিয়া। ইমাম মাহদী আলাইহিস সালাম শিয়া, ঠিক আছে। তো ইমাম মাহদী আলাইহিস সালাম যখন ডিক্লার দিব আমি কি আলীর বংশ, হুসাইনের, ঠিক আছে, নাতিপুতি। সুবহানাল্লাহ। ঠিক আছে। তো এটা আপনি এটা নিজেরা সাধারণ নর্মাল চিন্তা করেন। একটা মুন্সি আয়া কইল আপনারা ফাল দিলেন, ঠিক আছে। এটা আপনি যখন আপনার কর্ম করে যাবেন, আপনার কব্বরের মধ্যে আপনি গেলে আপনার কব্বরের কি আপনি শান্তি পাইবেন। আপনারে জিগাইব ধর্ম সম্বন্ধে, আপনারে জিগাইব আমল সম্বন্ধে, আপনারে জিগাইব এবাদত সম্বন্ধে। আপনার ইমাম সাহেব জিগাইব না, আপনার বাপ মা ভাই বোন পাড়া প্রতিবেশী, ঠিক আছে, আপনার যে পীর হ্যারেও জিগাইব না। তারা কি? আহলে সুন্নতুল জামাত। এইভাবে 12 জন ইমাম মানে না, ঠিক আছে। মাওলা আলাইহিস সালামের থেকে এই মোহাম্মদ আশকারি ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত এই 12 সিলসিলা মানে না। যদি এই 12 সিলসিলা না মারে তাইলে কি ইমাম মাহদী আলাইহিস সালাম লাস্টে যে আইব এইটাও মানতেছে না। এইটা না মানলে কি কত কইতাম ইমান নাই, ইমান নাই, ইমান নাই, ইমান নাই, ইমান নাই, ইমান নাই। হ্যাঁ গো, আহলে সুন্নতুল জামাতের সিলসিলা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সুন্নি জামাত যারা সুন্নি গো সারা পৃথিবীর মধ্যে, হ্যাগো সিলসিলা, হ্যাগো আকীদা, বিশ্বাস কি, হ্যাগো বিশ্বাসটা কি, হ্যাঁ আলেম ওলামারা হ্যাগো কেমনে বুঝায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইয়াজিদ রাদিয়াল্লাহু, নাউজুবিল্লাহ মিন জালিক, ঠিক আছে। এই সিলসিলা দিয়া কি ধর্ম আইছে, নাউজুবিল্লাহ, হেরা সুন্নি। আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন, কোরআন এবং হাদিস আপনার কাছে আসেনি, আপনি কোরআন এবং হাদিস আপনার কাছে আসেনি, আপনি মানতেছেননি। কোরআনে কি কইতেছে? সূরা মাইদা আল্লাহ কইতেছে আমি তোমাকে মালিক, অভিভাবক, রাসূল অভিভাবক, ইমানদারগণ অভিভাবক। ইমানদারগণের পরিচয় দেয় না গদিরে ঘুমের মধ্যে একবারে ১৬ লক্ষ সাহাবীর সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলাইহিস সালামরে পরিচয় করা। সমস্ত মুসলমান যায় উম্মতে মুহাম্মদিনের সমস্ত সৃষ্টি আরশ থেকে ফরশ পর্যন্ত, ঠিক আছে, যা কিছু আছে সবাইরে পরিচয় করে দিছে। আজকাল থেকে আমি যার মাওলা, গাছের মাওলা যদি নবীজি হয়, আলীও গাছের মাওলা। মাছের মাওলা যদি নবীজি হয়, আলীও মাছের মাওলা। আরশের মাওলা, আল্লাহর আরশের মাওলা যদি নবীজি হয়, আলীও আরশের মাওলা। আমি যেই জায়গার একই অলি, আলী তার অলি, ঠিক আছে। এখানে এত বড় পরিচয় করার দেওয়ার পরে আপনি কোরআন মানতেছেন না, হাদিস মানতেছেন না। এরপরে কি হাদিস যেতেছে আমি তোমার কাছে রেখে গেলাম কি আমার কিতাব এবং আমার আহলে বায়াত, তা এই দুইটারে তোমরা আঁকড়াই ধরো, পোক্ত করে ধরো, ঠিক আছে, যাতে কি তোমরা গুমরাহিতে না পড়ো। এখন আপনারা আহলে বায়াতরে ছুঁয়া পরিচয় দিয়েছেন কারে? মুয়াবিয়ারে। পরিচয় দিয়েছেন এজিদে, পরিচয় দিয়েছে এজিদের। এরপরে এইভাবে সিলসিলা, হ্যাঁ এই সিলসিলা আইছেন। তাইলে কি এই যে 12 জনের সিলসিলা যেটার যারা আঁকড়ায় ধরতে কইছে, যে জন্য কোরআন এবং আহলে বায়াত একলগে রুম, ঠিক আছে, হ্যাঁ গো না মাইন্যা আপনারা যে শিক্ষা দিতেছেন মানুষের, ঠিক আছে, যে এই যে ধর্মের জন্য মুয়াবিয়ারা ধর্মের জন্য অনেক কিছু করছে, ঠিক আছে, এটা মান্য নিতে হইব। আচ্ছা, তৃতীয় প্রশ্ন হ্যাঁ গো, হেরা কি আহলে বায়াত পবিত্র? হেরা এটা মাইনে না। আহলে বায়াত পবিত্র, হেরা এটা মাইনে না। আচ্ছা, আমার কথায় তো আমি এগুলা আমার কোনো হয় না, আমি দলিল ভিত্তিক সব কইতাছি, ঠিক আছে। আহলে বায়াত পবিত্র আমি কইলইব না কোরআন হাদিস কই দিব? কোরআন হাদিস কই দিব, ঠিক আছে। সূরা আযাবের 33 নম্বর আয়াতে কি কইছে? তাহেরুন ও তাহের 22 পা। 1 মিনিট, হ্যাঁ একটু। তাহিরুকুম ও
তাহিরান, সুবহানাল্লাহু আকবার, ঠিক আছে। তাহির একলা, তাহির হলে কি তাহিরুকুম, তোমরা সবাই, ঠিক আছে, আহলে বাইতের পরিবারের সবাই কি তোমরা পবিত্র, এবং আমি তোমাকে আরও পবিত্র রাখবো, শুধু পবিত্র না, আরও বেশি পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক আছে। আচ্ছা, এখন আইন এটা কোরআনের দলিল দিলাম। সূরা আহজাব আয়াত নাম্বার 22, পারা হলো 22, সূরা আহজাব আয়াত নাম্বার 33-এর মধ্যে কি কইতেছে? হে নবীর পরিবার বর্গ, তুমগ সবাই রে পবিত্র এবং অতি পবিত্র রাখবো আমি, আল্লাহ কইতাছে, ঠিক আছে। আল্লাহ কইতাছে এটা দিয়া মা জান এই আয়াতটা যখন নাজির এলো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইছে? হাসান হোসেন ফাতেমা ডাক দেয় না, একটা চাদরের ভিতরে রাখিয়া কইছে, আল্লাহ এটা আমার ফ্যামিলি, ঠিক আছে, তাদেরকে আপনি পবিত্র রাখেন, ঠিক আছে। এখন এটা কি হেরা আহলে বাইত পবিত্র, এটা হেরা মানে না, কোরআনের আয়াত হেরা মানতেছে না। আচ্ছা, ঠিক আছে, দেখেন হেরা কি কোরআন আয়াত মানতেছে না। আচ্ছা, আজকা মাহাদি আল্লাহ সালাম আয় পড়ছে দুনিয়ার মধ্যে, ঈসা আল্লাহ সালাম আয় পড়ছে দুনিয়ার মধ্যে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা বুঝা নিলে কইতাছি, ঈসা আল্লাহ সালাম আইছে, মাহাদি আল্লাহ সালাম আইছে, দুজন আইছে। আবার পরে ঈসা আল্লাহ সালাম কইতাছে জোহরের নামাজের সময় এসে, আসরের একটা নামাজের সময় এসে, ঠিক আছে, নামাজের সময় এসে মাহাদি আলাইহিস সালাম কী করতে, ঈসা আলাইহিস সালাম যে আপনি কি করেন, নামাজ পড়েন। দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম কি কইছে? না, আমি নামাজ পড়াই তার মুনা বা পড়ামু না, কারণ আপনি জামানার ইমাম, আপনি নামাজ পড়ান, আমি আপনার নামাজ পড়াচ্ছি। দেন একটা নবী রাসূল, ঠিক আছে, 4জন নবীর মধ্যে একজন, 4টা কিতাবের মধ্যে একটা কিতাব, 4টা নবীর মধ্যে একজন নবী, ঠিক আছে। এত বড় সম্মানিত নবী রাসূল কি ইমামের পেছনে নামাজ পড়ছে? কি ইমাম মাহদী আলাইহিস সালাম হচ্ছে ইমাম, আর ঈসা আলাইহিস সালাম হয়েছে কি মুত্তাকি। যদি ইমাম মাহদী আলাইহিস সালাম নাপাক হইতো, ঈসা আলাইহিস সালাম কীভাবে এর পাশে নামাজ পড়লো, বা আল্লাহ হেরে কীভাবে নামাজ পড়াইলো? কি আহলে বায়াত পবিত্র দেখা একজন রাসূল একজন ইমামের পেছনে নামাজ পড়ছে, বা আল্লাহ পড়াইছে পবিত্র দেখা, ঠিক আছে। কোন পর্যন্ত? ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত মাওলা আলী আলাইহিস সালামের 12 জন ইমাম সবাই পবিত্র ছিল, ঠিক আছে। এতেই এই প্রথম দলিল। যদি ইমাম বংশ ইমামরা অপবিত্র থাকতো, নবী ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময়ই এই ইমাম মাহাদির পাশে নামাজ পড়াইতো না, যে কারণে এটা অপবিত্র। একটা রাসূল পবিত্র অপবিত্রের পেছনে কীভাবে নেতা হিসেবে মান্য নিল? ঈসা আলাইহিস সালাম কি ইমাম মাহদী আলাইহিস সালামের নেতা হিসেবে মান্য নেই, ইমাম হিসেবে মান্য নিয়ে তো এই হাত পিছনে নামাজ পড়ছে, যে না। দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু রাব্বুল। দেখেন, আল্লাহ সমস্ত নবীগো থেকেও আলা, ঠিক আছে, কি আহলে বাইত। এতেই প্রমাণ পাওয়া যায় যে ঈসা আলাইহিস সালামের নেতাকে ইমাম মাহদী আলাইহিস সালাম, ঠিক আছে, নবী হিসাবে না, ঠিক আছে, সে আখিরি জামানায় আইছে উম্মতি মুহাম্মদী হিসাবে, এবং সে তার নবুয়ত ঠিক রেখে আল্লাহ রাব্বুল আলামিন কী করছে, তারে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে কি কইরা? মুসলমান কইরা। এবং সে মাহদী আলাইহিস সালামের লগে যুদ্ধ কইরা কি করছে, এই সারা পৃথিবীতে মানুষরে হেদায়েত দিয়া মুসলমান বানায় গেছে, এবং ইমাম মাহদী আলাইহিস সালামরে নেতা হিসেবে সে মাইনা নিছে। এটা দোষের কিছু না, পাপের কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতরে সম্মান দিছে, আমনের সম্মান দিতে হইব। আহলে বাইতরে মানতে কইছে, আমনের মানতে হইব, ঠিক আছে। আমি ভালোবাসি কইলে হইব না। ঈসা আলাইহিস সালাম তাইলে কি কইতো আমি আহলে ইমাম মাহাদিরে ভালোবাসি, ঠিক আছে, আমি নামাজ পড়ামু। ঈসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহর বলে একটা শিক্ষা দিছে, বড় শিক্ষা। কি? ঈসা আলাইহিস সালাম যেমন নেতা হিসাবে ভালোবাসছে এবং যে নেতা হিসেবে মাইনা তার পাশে নামাজ পড়ছে। একটা মানুষের লগে যদি ভালোবাসা না থাকে, শত্রুতা থাকে, কোনো সময় আপনার লগে আমার শত্রু আছে, কোনো সময় আমরা কি এক লগে মিল্লা ধর্ম প্রচার করতাম না? পারমু না।
ঈসা আলাইসাল্লাম মাহাদি আলাইসাল্লাম এক লগে মিল্লা যত অন্ধকার ছিল সব দূর করে আলো বানাই দিয়া, ঠিক আছে, এই জগৎটারে সুন্দর করে থুয়ে যাইব। তে ঈসা আলাইসাল্লাম নামাজ পড়ছে মাহাদি আলাহিসাল্লামের পাশে। মাহাদি আলাহিসাল্লাম যদি নাপাক হইতো, ঈসা আলাহিসাল্লাম মাহাদি আলাহিসাল্লামের পেছনে নামাজ পড়তো না, বা আল্লাহ রাব্বুল আলামিন পড়াইতে দিত না। এটি হইল দ্বিতীয় দলিল। এইভাবে 12 জন ইমাম সবাই পবিত্র, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন রাখছে, ঠিক আছে, আপনি আমি না, হ্যাঁ আল্লাহ তাদেরকে রাখছে পবিত্র, আমাকে মাইনে নিতে হবে। আমরা এই জায়গার মধ্যে ঠেটা মশলা দিয়া, ঠিক আছে, এই নিজের ইমান আকিদা নষ্ট করে, সাধারণ মানুষের ইমান আকিদা নষ্ট করে, আর সাধারণ মানুষগুলো, ঠিক আছে, এই আমি আমারে পছন্দ করছেন, আমার রাস্তায় চলবেন, মানে নিজে চিন্তা করে না যে আমি কিসের জন্য এই ধর্মকর্ম শিখি, নামাজ কিসের জন্য পড়ি, কোরআন শরীফ কিসের জন্য পড়ি, যা এত কষ্ট করে রোজা দেয় কিসের জন্য, এই যে পরিশ্রম করে টাকা কামাইতেছি দিয়ে দিতেছে জাকাত ফেতরা হিসাবে কিসের জন্য, দান করা দিচ্ছি ওই যুগে সুখে থাকার জন্য। এখন আমি একজনে ভুল হ্যার পেছনে থাকি আমি যদি এই দান করা নামাজ রোজা এটি করলাম, এটি তো কি নিষ্ফল। আমার আগে সঠিকটা ইমান ঠিক করতে হইব, ঠিক আছে, তার উপরে বিশ্বাস করলে ইমান ঠিক থাকবে সিয়া। আর সমস্ত 12 জন হলে 12 জন নেতা সবাই সিয়া। এখানে সিয়া ওয়াতে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, দেখেন আস্তাগফিরুল্লাহ, বাংলাদেশ না সারা পৃথিবীর মধ্যে মুয়াবিয়ায় ওই যে একটা কথা, মুয়াবিয়া কি কইছে, হেরাই কয় সুন্নিরা কয় মুয়াবিয়ার কূটনৈতিক অনেক ব্রেন অনেক ছিল। মুয়াবিয়ায় কূটনীতিক কইরা এরমভাবে সারা বিশ্বটারে আয়ত্ত করে দিছে। এখানে সিয়ার নাম হলে কি মানুষ ঘৃণা করে, সিয়ার নাম হলে ঘৃণা করে। আসলে সিয়াটা হলো মানুষের জান, সিয়া মানুষের প্রাণ, সিয়া মানুষের ইমান, সিয়া মানুষের আমল, ও সিয়া মানুষের সব, ঠিক আছে। এখানে যদি কেউ ওই সিয়ারে ঘৃণা করে, আল্লাহু আকবার, ওরে আল্লাহ রে, যদি কেউ ওই সিয়ারে ঘৃণা করে, ঠিক আছে, এর তো কিছুই হইতো না, কিছুই থাকতো না। কোরআন মানতেছে না, হাদিস মানতেছে না, নিজে যে আমল করতেছে মানতেছে না। 12 জন ইমাম সিয়া, এই জন্য হেরা 12 জন ইমামরে মানতে চায় না। কি কয়, মুয়াবিয়ার তেনে মুয়াবিয়া এজিদ, হেরা ওই সিলসিলা মানবো, কিন্তু এই সিলসিলা মানবো না। কিসের জন্য হেরা সিয়া? নাউজুবিল্লাহ মিন জালেক। মুয়াবিয়া, এটা সত্য কথা, হেরা যে কয়, সুন্নিরা যে কয় মুয়াবিয়ার কূটনৈতিক বুদ্ধি অনেক ছিল, এটা সত্য। মুয়াবিয়া কূটনৈতিক বুদ্ধি দিয়া সারাটা পৃথিবী, সারাটা মুসলিম জগৎ মুয়াবিয়ার আয়ত্তে নিয়েছে। আহলে বাইতের থেকে দূরে সরাই দিছে। কি কইছে? আহলে বাইত সিয়া। মাওলা আলাইহিস সালাম নামাজ পড়ে নাই, সিয়া জন্ম দিয়া কুফার মধ্যে বইয়া 4 বছর পর্যন্ত। মাওলা আলাইহিস সালাম জোহর থেকে কোনো সময় আসর পর্যন্ত, কোনো মাগরিব পর্যন্ত মানুষের কী করছে, কোরআন হাদিস শিক্ষা দিয়েছে, ঠিক আছে। মাওলা আলাইহিস সালাম যে শিক্ষা দিয়েছে এগুলা মানুষ শিক্ষা পাইছে না, ঠিক আছে। তেহারা কি সিয়ার মধ্যে থেকে পাইছে না সুন্নির মধ্যে থেকে পাইছে? এটাই সিয়াগ কথার 3টা প্রশ্ন আমি সিয়া আলেমরা করছে ফেসবুকে বা ইউটিউবের মধ্যে যে দেখছি, এটা আমি আপনার কাছে উত্তর দিলাম, ঠিক আছে। সিয়া নেতারা 12 জন পবিত্র, এটা কোরআন থেকেও দিলাম, এবং বাস্তবে ঈসা আলাইহিস সালাম এবং হাদিস ইতিহাস থেকেও দিলাম, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস আগে ডিক্লার দেয়া গেল, আজকে তোমাকে নেতা আলী, তোমরা 6 মাসের মধ্যে আমার জিজ্ঞাসা, হুজুর আপনি কোন, আপনি কইয়া যান আমাকে নেতা কেটায়, নাউজুবিল্লাহ মিন জালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি এটা কোনো আমাকে দেশে কী কয় লোক আছে না, কী কয় মগা লোকে গিয়ে এই প্রশ্ন করতারে, ঠিক আছে। আবু বকরে, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হেরা যদি গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই প্রশ্ন করে,
ঠিক আছে, যেই জায়গার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গদিরে কুমুর মধ্যে একটু পরে কি ওই স্বাগতম জানাইছে, আলী তোমার স্বাগতম, তুমি কি আরশ থেকে ফরশ পর্যন্ত শত উম্মতে মুহাম্মদী মানব গোষ্ঠী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত জগতের নেতা, তুমি আজকে সবার নেতা, তুমি আমার নেতা, ঠিক আছে, আবু বকরের নেতা, উসমানের নেতা, সমস্ত সাহাবীগণ নেতা। যে জায়গার মধ্যে উমরে গদিরে কুমের মধ্যে এটা মাইন্না নিল, ঠিক আছে, 6 মাসের মধ্যে নবী সাল্লাম ইন্তেকালের আগে উমরা কইব যে হুজুর কোন যে আমাকে নেতা কাটায় নাউজুবিল্লাহ মিন জালিক, এটা কি যুক্তির কথা হয়? আমরাও কোন এরা যে এই প্রশ্ন করে যে নবী সাল্লাম ইন্তেকালের আগে ওসিয়ত করে জানে নাউজু, ওসিয়ত এত বড় হাদিস দিয়া গেছে, এরপর আবার ওসিয়ত লাগে? কইছে কি তো ব্যক্তিরে দিয়ে গেলাম, ঠিক আছে, তোরা যদি জাহান্নামে যেতে যা, আর যদি জান্নাতে যেতে যাস তাইলে আমার কথা মানতে হইব। আল্লাহ সে কে আল্লাহ ভালো জানে, কার ভিতর অন্তরে কী আছিল, অন্তরের খবর একমাত্র আল্লাহ ভালো জানে। হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, আমি যেটুক ইতিহাসে গাইডটা দেখছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়ের মধ্যে, জীবনীর মধ্যে তাদের ব্যক্তিগত কীভাবে তারা নেতা হয় নাই, তারা ওজোর বশত, সামাজিক চাপের বশত, উচ্ছৃঙ্খল, ধর্ম নষ্ট হয়ে যাবে, উচ্ছৃঙ্খল হবে দেখা তারা কী করছে, নেতা নেতৃত্ব মান্য নিছে, ঠিক আছে। আমি এটা আরও প্রোগ্রাম করবো না, ওইগুলোর মধ্যে একসময় তুল্লা ধরবো। তাইলে আমি সুন্নি আলেম গো যে 3টা প্রশ্নের উত্তর, এগুলার উত্তর দিলাম, আপনারা দয়া করে শেয়ার দিয়েন, ঠিক আছে, কষ্ট করে একটু শেয়ার দিয়েন, ঠিক আছে, লাইক দিয়েন, মানুষকে বুঝায়েন, ঠিক আছে। এই যে কত নাটক দেখা, সিনেমা দেখা, ঠিক আছে, এইটা দেখে এইটা দেখে মানুষের লগে কিরে আজকে ছবিটা দেখছি এইভাবে ইতিহাস কোন, ঠিক আছে, এই ইতিহাসগুলা কইেন, আহলে বায়াতের সত্য তুল্লা ধরেন। আজকে আপনি যদি তুল্লা ধরেন এই শুধু 10 মিনিটের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সারা জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে আপনারা নিষ্পাপ করে এই দুনিয়াতে নিতে পারে। আমি কোনো এবাদতি মাসলার মধ্যে এই দিনে সবের ইমানি মাসলা হেরাইরি প্রশ্ন করছে। এগো প্রশ্ন এটা কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল আগে কিসের জন্য ওসিয়ত করে গেল না, কে নেতা হইব, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই 6 মাসের মধ্যে ইন্তেকালের মধ্যে নবী সাল্লামে হাদিস দিয়া ঘোষণা করে দিয়ে গেছে 1,25,000 সাহাবী যে আজকে তো নেতা ওলি আলী। 6 মাসের মধ্যে হয়তো 6 মাসের মধ্যে নবী সাল্লাম ইন্তেকাল করছে, হ্যাঁ আবু বকর উমর হ্যাঁ সবাই গিয়ে নবীর জিজ্ঞেসে আপনি হুজুর কই আজান কেডা, তো নবী সাল্লাম 6 মাসের মধ্যে কই পরিচয় করে দিল তখন, এই কথার কোনো যুক্তি এখন। তারপরে গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা কি আহলে সুন্নাতুল জামাত, হেরা 12 জন নেতা মানে না, ঠিক আছে, হেরা মানে মুয়াবিয়ার থেকে এজিদরে নেতা হিসেবে, মানে কারণ হেরা ধর্মের জন্য অনেক ধর্মে হেরা কি কয় মুয়াবিয়ার থেকে এজিদে এগুলা কি এটি সঠিক পথে না, এটি সঠিক পথে না। কিসের জন্য? কোরআন হাদিস তারা মানে না। তারা যদি মানত এজিদে মুয়াবিয়ায় মাওলা আলী আলাইহিস সালামের লগে সিফিনের যুদ্ধ করে না, যদিও ভুলবশত করে তাই তওবা করতো যে আলী আমার ভুল হয়েছে, আমার তওবা করে তুমি আমার বায়াত করে নাও, আমার সমস্ত গ্রুপ সহ ভুল করে সে বায়াত দিন দেয়। এবং হাসান আলাইহিস সালামের লগে হ্যাঁ 10টা শর্তের বিনিময়ে চুক্তি করে হ্যাঁ কি কয় হ্যাঁ পাওয়ার নিত নইলে হাসান আলাইহিস সালামের কাছে তওবা করতো যে হাসান আমার ভুল হয়েছে, তুমি কি কোরআন এবং হাদিস দিয়া তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা বানাই দিয়ে গেছে, ঠিক আছে, আমার মতো মুয়াবিয়ার শক্তি নাই তোমাকে বিরুদ্ধে কাজ করা, এইটাও করে না। সে মাওলা হাসান আলাইহিস সালামের চুক্তি করে সে নেতৃত্ব নিছে, ঠিক আছে। আপনারা সহজে চিন্তা করেন মুয়াবিয়ায় যত বেইমানি করছে মাওলা আলী আলাইহিস সালামের লগে, মাওলা হাসান আলাইহিস সালামের লগে, মাওলা হুসাইন আলাইহিস সালামের লগে কি কইছিল চুক্তির মধ্যে আসিল, যদি হাসান রাদিয়াল্লাহু তাআলা লাগছে যদি আমারে আপনি যদি অসুস্থ হয়ে যান, অচল হয়ে যান, আমারে নেতৃত্ব দেওয়ার দরকার নাই, আমার ভাই হোসাইন রে নেতৃত্ব দিয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ কী করছে এর পোলার এজিদরে দিয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক, ঠিক আছে। তো মুয়াবিয়া যে বেইমানিরা করছে আপনারা অনেক মুয়াবিয়ারে সাফাই গান। আমার কথা হইল গিয়া বিচার করেন মালিক আল্লাহ, আমি সত্যটা তুলে ধরলাম, আপনারা নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন, সত্য মান্য নিবেন না অসত্যের পথে চললেন। এমনি কি আমি নামাজ পড়ছি গিয়া মসজিদে জামাত পড়ে যার ইমাম সাহেব, ঠিক আছে, কমি ইমাম সাহেব বহতা কী দেন, ইমাম সাহেবের ইমাম নাই, আপনি এটার ইমাম সাহেবের রাখছেন, রাখিয়া নামাজ পড়ছেন, রোজা করছেন, ঠিক আছে। ওখানে এই ইমাম সাহেবের পাশে নামাজ পড়ে এই যে আপনার সময়টা নষ্ট করেছে, এইটি আপনার সময় নষ্ট, আপনার ইমান সে আপনার ইমান ঠিক করে নাই, যাদের কথা বলার কথা তাদের কথা না বললে উল্টা কথা বললে গেছে। তারপরে কি হেরা 12 জন ইমাম পবিত্র, হেরা এটা মানে না। আমি
সূরা আযাবের 33 নম্বর আয়াত দিয়া, ঠিক আছে, তাহেরকুম তাহেরান, ঠিক আছে, আমি তোমাদেরকে পবিত্র এবং পুত পবিত্র রাখবো, ঠিক আছে, তোমাদেরকে ন একজন মাওলা আলী আলাইসাল্লাম ন, ঠিক আছে, মাওলা আলী আলাইসাল্লামের বংশ অনেক 12 জন ইমাম। আল্লাহ 12 জন ইমামের কথা কইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কইছে? শেষ জমানা মাহাদি আইব, মাহাদির কাছে তোমরা কি হইবা? পাহাড় পর্বত ভেঙে গিয়া বায়াত হইবা, পৃথিবীর এক পাতার থেকে আরেক পাতার গিয়া বায়াত হইবা। কার কাছে? মাহাদি আলাইহিস সালাম। মাহাদি আলাইহিস সালাম কে? ইমাম আলী আলাইহিস সালামের নাতিপুতি, ঠিক আছে, ইমাম 12 জন নেতার একজন নেতা। হাদিস শরীফে কি কইছে? আমি তোমাকে জন্য রেখে গেলাম আমার কিতাব এবং আমার আহলে বায়াত কাতায় 12 জন, ঠিক আছে। এই যে সুন্নি জামাত যারা কয় এজিদে মুআবিয়া হেরা এই সিলসিলা, এটি কি বাতিল সিলসিলা, বাতিল ফেকরা, এটি মুসলমান না। এটি নামাজ রোজা হজ জাকাত ধর্মকর্ম কিচ্ছু হইতো না। এটা সুন্নিগো প্রশ্ন, আমি তাদের বক্তব্য থেকে শুনছি, আপনার কাছে তুলে ধরলাম। আপনারা শুনে নিজে বিবেকদা চিন্তা করবেন। আপনারা যদি না শুনেন, এটার দায়ভার আপনাগই, আমার কিছু না, ঠিক আছে। আমার জানান দরকার, আমি জানাই দিলাম, তোলার দরকার তুলাই দিলাম। কিসের জন্য, ঠিক আছে। এটা বললে শেষ করলাম। শেয়ার দিয়েন, আমার জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করবো। আর আপনারা দুনিয়াবি দুনিয়াবি নাটক মঞ্চ থুইয়া এখন সত্য জানতে চেষ্টা করেন। শুধু নামাজ পড়ে দায়িত্ব শেষ না, রোজা থেকে দায়িত্ব শেষ না, কোরআন পড়া দায়িত্ব শেষ না। কোরআন হাকিকত রাখতে হইব আপনার মধ্যে। কোরআনে কি হাকিকত রাখতে হইব আপনার। কোরআনের হাকিকত যদি না থাকে, তাইলে কি আপনি কোরআন পড়া কোনো ফায়দা হইব না। শেয়ার দিয়েন, লাইক দিয়েন। আর যদি সুন্নি বা শিয়ার কোনো প্রশ্ন আপনাকে জানার দরকার হয়, আপনারা আমার প্রশ্ন করতারেন। আমি ইনশাল্লাহ আপনাকে সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকে যদিও একটু সময় নিব, আপনাকে সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাকে ইমান আকিদা ঠিক থাকার জন্য যত রকমের চেষ্টা আছে, দলিল আছে, আমি আপনাকে সামনে তুলে ধরানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ যদি হায়াতে আমার বাঁচায়, আমার জন্য দোয়া করবেন। আমি যদিও অসুস্থ, ঠিক আছে, অনেক দিন পরে আজকেও সকালে আমার শরীরে মাথাটা অনেক অসুস্থ আছিলাম, ঠিক আছে, বুঝতে পারিনি যে আজকে বিকালবেলা আমি হয়তো প্রোগ্রামগুলো করতাম নাকি। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া, আপনাকে দোয়ায় আল্লাহ শক্তি দিছে, যাই আছে আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ করতেছি। হয়তো এর মধ্যে আরও কিছু কথা কোয়ার আছে, হয়তো ভুলে গেছি গা, ঠিক আছে, ক্ষমা করেন। তবে আপনারা করেন, এই যে আপনারা শেয়ার দিয়েন, লাইক দিয়েন, আরেকজনরে বোঝানোর চেষ্টা করেন, আপনার লগের বাইরে বোঝানোর চেষ্টা করেন। অরিজিনালে আহলে বায়াত কি আমগণ নেতা, অরিজিনাল আহলে বায়াত কারা? শিয়া। আমরা যদি অরিজিনাল আহলে বায়াতকে আমরা ভালোবাসি, ঠিক আছে, ভালোবাসা আহলে বায়াত কইছে এই রাস্তা দিয়ে যাইও না, ওই রাস্তা দিয়ে যাও, ঠিক আছে। আমরা কি করছি? আহলে বায়াতের না কথা হই না, সিনেমা হলে ঢুকে গেছি গা, মসজিদে যাই নাই, ঠিক আছে। তাই লিখে এরা ভালোবাসা হইল নি? আপনারা একটু বিবিধ চিন্তা করেন, ঠিক আছে। এটা কি ভালোবাসা হইল? ভালোবাসা হইল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।